আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা যারা ইউকেতে নতুন যাওয়ার জন্য চিন্তা করতেছেন ভিজিটে অথবা আবেদন করে রিফিউজ হয়ে গেছেন, আজকে তাদের জন্য একদম বিস্তারিত আপনি কিভাবে রিফিউজ হওয়ার পরে আবার আবেদন করবেন অথবা নতুনভাবে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন, আবেদন করে আপনি ইউকেতে আপনি ভিজিটে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে যাওয়ার জন্য সফল হতে পারেন, বিস্তারিত আলাপ করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত আছেন, হ্যাঁ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন যারা ভিডিওটি দেখবেন অবশ্যই নতুন নতুন ইমিগ্রেশন তথ্য পেতে এবং বিভিন্ন দেশের ইমিগ্রেট হয়ে আপনি যাওয়ার জন্য যে ইনফরমেশন আমাদের এই এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলস এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনি তথ্য পাবেন ইনশাআল্লাহ। তো যারা আমাকে সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ফেসবুক পেজটাতে আপনারা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আলাপ করার চেষ্টা করব। আপনারা যারা ইউকেতে ভিজিট ভিসায় যাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে এবং বিভিন্ন এজেন্সিতে এবং নিজেও বিভিন্নভাবে আবেদন করে রিফিউজ হয়েছেন বা আবেদন করার জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য আপনারা প্রথমেই একটা জিনিস চিন্তা করবেন, ইউকে ভিজিট ভিসার জন্য আপনাকে যেই কিছু বিষয়ে আপনাকে অবশ্যই অবগত থেকে আপনি ওই ডকুমেন্টস গুলা দিয়ে আবেদন করতে হবে। আপনি যদি যথাযথভাবে আবেদন না করেন, আপনি যদি কোনো কন্টাক্ট অথবা ভুয়া ডকুমেন্টস দিয়ে আবেদন করেন, প্রথমে আপনার কোনো ভিসা পাওয়ার সম্ভাবনা নাই। তো যেহেতু আপনি ইউকের মতো একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি ভিজিটে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেসিক কিছু ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, যেগুলো অবশ্যই আপনি নিজে চাইলে অরিজিনালি রেডি করতে পারবেন। তো প্রথমত মেইন যে বিষয়টা, আপনি যদি ইউকেতে আপনার ভিজিটের জন্য একটা প্রোফাইল আপনি সাবমিট করেন এমবিসিতে, প্রথম আপনাকে খেয়াল করতে হবে আপনি যেন আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা দিবেন এটা যেন হেলদি হয়। তো হেলদি কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনি বুঝবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা হেলদি কিনা? এটার জন্য প্রথমেই আমি আপনাকে বলবো একটা বিষয়, যে আপনি লাস্ট 6 মাসে আপনার কত টাকা ট্রানজাকশন করছেন এটার দিকে তাকাবেন না। আপনি প্রত্যেক মাসে যখন মাস ক্লোজ হয়েছে ঠিক ওই মাসে আপনার ব্যালেন্সটা কি পরিমাণ ছিল। যদি ধরেন আপনি জুনে আপনার 31 তারিখ আপনার লাস্ট ব্যালেন্স ছিল 5,000 টাকা, কিন্তু আপনি আবার জুলাইয়ে 5 লাখ টাকা রাখছেন, এইরকম যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট হয় তো আপনি কখনোই ইউকে ভিজিট ভিসা পাবেন না। সেটা আপনি একটা পরিকল্পনা মাফিক, রুটিন মাফিক আপনার একটা হেলদি ব্যাংক স্টেটমেন্ট, সেভিংস আপনাকে এটাকে গোছানো লাগবে। তো এটার জন্য আপনার কি করতে হবে, প্রত্যেক মাসে আপনি যে ইনকাম সোর্সটা দেখাবেন ওই ইনকামের বড় একটা পার্ট আপনি আপনার ব্যালেন্সে আপনি একদম সেভিংস হিসাবে রাখতে হবে এবং মাসের শেষে আপনার যদি যে ব্যালেন্সটা থাকবে এটা যেন আগামী পরের মাসে 10 তারিখের ভিতরে এখান থেকে খরচ না হয়, আপনি নতুন জমা করে তারপর ওই টাকার থেকে খরচ করবেন। তো মোট কথা হচ্ছে আপনার যদি হেলদি একটা ব্যাংক স্টেটমেন্ট থাকা লাগে, কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকার একটা 6 মান্থের আপনি একটা সামারি করে একটা রুটিন করে 6 মান্থে ওই একটা টাকাটা আপনার অ্যাকাউন্টে যেন 6 মাসের পরে যখন স্টেটমেন্ট বা সলভেন্সি আপনি তুলবেন তখন যেন এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকে। তাছাড়াও কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমরা অনেক এজেন্সি বা নিজেরাও মানে না বুঝে আমরা ভুল দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদেরকে ব্লক করে ফেলে অথবা আমাদের ভিসা রিফিউজ করে ফেলে অথবা আমাদের ভিসা হচ্ছে না বিভিন্ন ইস্যুতে। তো আপনি যদি ব্যবসা করেন একজন ব্যবসায়ী হিসাবে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এবং আপনি যদি অরিজিনালি ব্যবসায়ী হয়ে থাকেন, কোনো প্রোডাক্ট কেনা বেচা করেন, এই ধরনের কিছু ডকুমেন্টস আপনি এটার সাথে আপনি অ্যাড করে দিতে পারেন। যখন আপনি এগুলো অ্যাড করবেন তখন হয়তোবা আপনার এই ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং আপনার ইস্যু যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে যদি কোনো ইনভাইটেশন আনেন, তারা যেন সুন্দর করে গুছিয়ে লিখে কোন কারণে আপনি যাবেন এবং কবে ব্যাক করবেন। এবং আপনারা চেষ্টা করবেন একজন ভিসার এক্সপার্ট যিনি যিনি ইমিগ্রেশন নিয়ে কাজ করতেছে বা উনি এটা বিষয়ে এক্সপার্ট, ওনাদেরকে দিয়ে আপনার ফাইলটা প্রসেস করানোর জন্য। এবং আপনি যখন আপনার ফাইলটাকে গোছাবেন অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টস দেখবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসের সাথে কিভাবে আপনার লাইফস্টাইল মিলে কিনা এবং আপনি যে স্টেটমেন্ট দিচ্ছেন ওইটার সাথে আপনার ইনকাম সোর্সের মিল ঠিক আছে কিনা। এবং আরেকটা কথা আমরা হয়তোবা আরেকটা জিনিস, আপনার যদি ব্যবসা নাও থাকে, আপনার যদি হাউস রেন্ট থাকে
অথবা হচ্ছে শপ রেন্ট থাকে, এই ইনকাম গুলো যদি দেখান তার ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন। সহজ কথা হচ্ছে, আপনি ভিসার জন্য যখনই আবেদন করবেন আপনাকে চিন্তা করতে হবে আমি যেই ডকুমেন্টস গুলা দিব এগুলো অরিজিনাল দিব, এবং আপনাকে সেকেন্ডলি মাথায় রাখতে হবে আমার ব্যাংক স্টেটমেন্টটা যেন হেলদি হয়। 3 নাম্বার, আপনাকে হচ্ছে বুঝতে হবে আপনি যেখানে আবেদন করতেছেন আপনার লাইফ স্টাইলের সাথে আপনার ইনকাম সোর্স, ব্যাংক স্টেটমেন্ট সবকিছুর মিল আছে কিনা, সবকিছুর সমন্বয়ে আপনাকে হচ্ছে আবেদন করতে হবে। এছাড়াও আপনাকে মূল যে বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে ইউকের জন্য, আপনি কোনোভাবেই কোনো ভুল ডকুমেন্টস দিবেন না। কোনো ভুল ডকুমেন্টস দিয়ে আপনি আপনার ভিসাটাকে পাওয়াটাকে বন্ধ করবেন না। তো আমি সবার উদ্দেশ্যে এই জিনিসটাই বলবো, আপনারা যারা রিফিউজ হয়েছে তারা খেয়াল করবেন কোন কারণে আপনাকে রিফিউজ করা হয়েছে। ব্যালেন্স কম হইলে আপনি ব্যালেন্স ঠিকঠাক না করে অবশ্যই সেকেন্ড টাইম আবেদন করবেন না। এবং আপনাকে যদি আরো অন্যান্য ইস্যু যেগুলা দেয়, এই ইস্যুগুলো যদি দেয় ওইটা ধরে একজন ভিসা এক্সপার্টকে দেখানোর পরে যে কোন কোন পার্টে আপনাকে হচ্ছে নিয়ে কাজ করে আবার আবেদন করতে হবে, আগে এগুলাকে আপনার বিস্তারিতভাবে শনাক্ত করে জেনে তারপর হচ্ছে আপনাকে আবেদন করা লাগবে। তো অবশ্যই আমরা এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলস আমরা বিভিন্ন দেশের ইমিগ্রেশন ভিজিট ভিসা নিয়ে আমরা কাজ করি। আপনারা যারা বিভিন্ন দেশে ভিজিটে যাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছেন তাদের জন্য এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলস একটি প্রসিদ্ধ নাম, বিশ্বাসের জায়গা। আপনারা আমাদের অফিসে আসতে পারেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে আপনি ভ্রমণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।